আপনি কি এয়ারপডস ম্যাক্সের মতো একটি প্রিমিয়াম লেভেলের হেডফোন খুঁজছেন, যেটির সাউন্ড কোয়ালিটি ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, এএনসি আছে, প্লাস এটির ব্যাটারি ব্যাকআপ ভালো, আর মেন কথা হচ্ছে এটি হতে হবে 2000 টাকার নিচে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি হোকো W55+ ANC এই হেডফোনটির। তো চলুন বেশি কথা না বলে আমরা এই হেডফোনটির ফুল একটি রিভিউ দেখে নেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই হেডফোনটি আপনার কিনা উচিত কি উচিত নয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা আনবক্সিং পার্টটা দেখে নিই। যদিও আমি এই হেডফোনটি আনবক্স করে কিছুদিন ব্যবহার করেছি আপনাদেরকে একটি ভালো বা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। তো এটি আমরা আনবক্স করলে যেটা পাবো, এখানে মূল হেডসেটটি পাবো অ্যান্ড একটি চার্জিং কেবল অ্যান্ড এখানে ইউজার ম্যানুয়াল অ্যান্ড এটি হচ্ছে একটি জ্যাক, যেটি দিয়ে আপনারা কর্ড দিয়ে আপনারা এই হেডফোনটি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটার প্যাকেজিং খুবই মিনিমাল ছিল, এক্সট্রা কোনো কিছু দেওয়া ছিল না। তো এইগুলাই আমরা পাচ্ছি আনবক্সিংয়ে। এখন যদি আমরা আসি এই হেডফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কেমন, তো এই হেডফোনটির আপনারা যে ডিজাইনগুলো দেখছেন এখানে, এটি কিন্তু কোনো মেটাল না, এটি হচ্ছে এবিএস টাইপের প্লাস্টিক, যেটি খুবই প্রিমিয়াম ফিল দেয়। অ্যান্ড ওপরে এয়ারপডস ম্যাক্সের মতো এখানে সেই রকম একটি ফিচার দেওয়া হয়েছে। এখানে এটি কটন টাইপের হইতে পারে। অ্যান্ড এটি হচ্ছে ফুল ইয়ার, বলতে আপনার এই ইয়ারটা আপনার এখানে কানের মধ্যে ঢুকে যাবে। এটি খুব কমফোর্ট ফিল দেয় আর কি। অ্যান্ড আমরা যদি এখানে বিল্ড কোয়ালিটিতে আসি, তাহলে বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালোই লেগেছে। এটি যে এরকমভাবে খুব সহজে ভেঙে যাবে সেটা কিন্তু না। অ্যান্ড এখানে আপনার অ্যাডজাস্টেবল আছে, যেটিতে আপনারা খুব সহজে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা চার্জিং কেবল পাবেন অ্যান্ড যে জ্যাকটি দিয়েছে সেই জ্যাকটি দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন হেডফোনটি। অ্যান্ড হেডফোনটির মূল বিষয় হচ্ছে এটি হচ্ছে ব্লুটুথ 5.4, এটি আপনারা ওয়্যারলেসলি ইউজ করতে পারবেন। অ্যান্ড এটির এই যে মেটালটা রয়েছে এটি খুবই ক্লাসিক ভাইব দিচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা। অ্যান্ড এখানে একটা পাওয়ার অন অ্যান্ড অফের বাটন আছে। অ্যান্ড এখানে যে বাটনটা আছে এটি দিয়ে আপনারা ভলিউম কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এটির ওজন প্রায় 198 গ্রাম, সো এটি খুবই কম্প্যাক্ট অ্যান্ড মিনিমাল। এখন যদি এই হেডফোনটির কমফোর্টে আসি, তাহলে এখানে অ্যাডজাস্ট করে আপনারা ছোট বড় করে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটি ওভার ইয়ার হওয়ার কারণে আপনার ইয়ারটা এর মধ্যে থেকে যাবে, আপনারা খুব ইজিলি এভাবে করে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এটি দেখতে খুবই জোস অ্যান্ড ক্লাসি লাগে। আর এখানে মেন বিষয় হচ্ছে এই হেডফোনটি এখানে ছোট বড় ব্যবহার করার পরেও এখানে যাদের মাথায় একটু বড় টাইপের, বাট আমার কাছে যেটা লেগেছে যে এই হেডফোনটি কিছুটা টাইট হয়ে লেগে থাকে মাথায়, বা এই যে বিষয়টা আছে এখানে যে এই ইয়াটা আছে এটা আমার কাছে টাইট লেগেছে। অ্যান্ড আমি যদি এটা 20 মিনিট কিংবা 30 মিনিট ধরে ব্যবহার করি, তাহলে এটা আমার কান কিংবা আমার মাথার চারিপাশটা আমার কাছে ব্যথা মনে হয়েছে, বা আমার কাছে এটা টাইট মনে হয়েছে। বাট যাদের মাথা ছোট বা আপনি যদি শর্ট টাইমের জন্য এটা ইউজ করেন, তাহলে আপনার কাছে এটা কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। এখন আসি সাউন্ড কোয়ালিটিতে, যেটি প্রত্যেকটা হেডফোনের মেন বিষয়। সাউন্ড কোয়ালিটি ভালো না হলে তো সেটাই হেডফোন নিয়ে লাভ নাই। তো এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি এছাড়াও অনেক হেডফোন ইউজ করেছি ওয়্যারলেস এবং জ্যাকের বিষয়টা আলাদা দেই। জ্যাকের বিষয়টা হেডফোনের সাউন্ড কোয়ালিটি কিছুটা ইমপ্রুভ থাকে, বাট এটার ওয়্যারলেসে আমি যে পারফরমেন্সটা পেয়েছি সেটা খুবই দুর্দান্ত। এখানে যে ভোকাল কিংবা বেজ এগুলা খুবই আমার কাছে ভালো লেগেছে। বাট এটা একটা লিমিটেড আছে, যেমন আপনারা ধরেন যে ইউটিউব লিসেনিং কিংবা মুভি ওয়াচিং কিংবা ডে টু ডে লাইফের যে আমরা জিনিসগুলো শুনে থাকি, সেইগুলা এই হেডফোনটা খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারে। বাট আপনি যদি গেমিং করেন বা আপনি যদি খুবই সাউন্ড নিয়ে খুঁতখুঁতে হন, কিংবা আপনি যদি একটা প্রফেশনাল মানে সাউন্ড এটা দিয়ে টেস্ট করতে চান, এটি কখনোই পারবে না। বাট আপনি যদি ডে টু ডে লাইফের জন্য একটি স্টাইলিশ হেডফোন কিনতে চান, তাহলে অবশ্যই আমি এটি রিকমেন্ড করব। অ্যান্ড এই হেডফোনটির একটি ফিচার হচ্ছে এএনসি বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। এটি আপনারা খুব যে আহামরি পাবেন সেটা কিন্তু না। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মূলত আপনার যেটা করবে, আপনি ধরেন যে একটা বাসে বসে আছেন, একটা বাসের যে এনভায়রনমেন্টাল সাউন্ড থাকে, শো শো বা গু এমন সাউন্ড, তো এরকম সাউন্ডকে এই হেডফোনটা খুব মানে ওইটাকে সাউন্ড আপনি পাবেন না, ওইটাকে রিমুভ করে ফেলবেন। বা হালকা যে ফ্যানের সাউন্ড, ধরেন আপনি একটি কম্পিউটারের সামনে বসে আছেন বা একটা পিসির সামনে, পিসির যে ফ্যানগুলা ঘুরে সেইগুলাতে যে একটা সাউন্ড হয়, কিংবা একটা ইনভায়রনমেন্টাল একটা সাউন্ড আছে, সেইগুলা এখানে এটাকে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের এই ফিচারটির মাধ্যমে এইগুলাকে রিমুভ করে দিবে, বা এইগুলো আপনি শুনতে পাবেন না।
বাট আপনাকে কেউ ডাকলে কিংবা আপনি যদি কোনো বাসে থাকেন সেখানে হর্নের শব্দ কিংবা বাইরের শব্দ সেগুলো শুনতে পাবেন। এখানে পুরোপুরি যে ভয়েসটাকে কিংবা সাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে সেইরকম কিছু না। এখানে জাস্ট একটা এনভায়রনমেন্টাল সাউন্ড বা ফ্যান সাউন্ড এইগুলা এটি রিমুভ করতে পারবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে। এই হেডফোনটির আরেকটি মূল বিষয় হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। আপনি যদি বক্সে এখানে দেখেন যে এখানে 90 ঘন্টা যদি আপনি এএনসি অফ করে ব্যবহার করেন তাহলে এখানে 90 ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন। আর এএনসি অন করে যদি ব্যবহার করেন তাহলে 65 ঘন্টা ব্যবহার করতে পারবেন। আমি এই হেডফোনটি সেভাবে টেস্ট করা হয় নাই আমার, বাট আমি অনেকদিন যাবত ইউজ করেছি, বাট সেভাবে আমি টাইম এক্স্যাক্টলি কাউন্ট করি নাই অনেস্টলি বলতে। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা আমি এএনসি অফ করে অন করে দুইভাবে ইউজ করেছি। আমার কাছে মনে হয়েছে যে কোম্পানি যেটা ক্লাইম করছে আমরা যদি এটি না পাই বা আমরা এখানে 90 ঘন্টা ক্লাইম করছে এএনসি অফ করে, আমরা যদি 90 ঘন্টা না পাই তাহলে আমরা 80 ঘন্টা প্লাস এমন পাবো। এটা আমি বুঝতে পেরেছি এটা ব্যবহার করে। এটা আমি কখন যে চার্জ দেই, কখন যে করি এটা আমি নিজেই ভুলে যাই। আমার খুব কম হয়েছে যে চার্জ করা, হয়তো আমি ইউজ করার পরে 5 থেকে 7 বার চার্জ করছি। আমি এটা খুব যে বেশি ইউজ করি সেটাও না, বাট এটা আমি যতটুকু ইউজ করি আমার চার্জের কথা মনেই থাকে না আর কি, এটি সবসময় চার্জ থাকে এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড আপনারা এটি আরেকটি মূল বিষয় যে আপনারা যদি এটা চার্জ শেষ হয়ে যায় তাহলে আপনি এখানে ডিরেক্টলি জ্যাক দিয়ে, এখানে জ্যাক এরিয়া আছে, আপনি জ্যাক দিয়ে ইউজ করতে পারেন। বাট এটির স্টাইলিশ পার্টি হচ্ছে এটি ওয়্যারলেসলি ইউজ করা। এটি দিয়ে আমি কলে কথা বলে দেখেছি, বাট কলের যে ব্যাপারটা বা মাইক্রোফোন হিসাবে যে ব্যাপারটা সেইটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। একে তো এটি ওয়্যারলেস, তারপরে এই ওয়্যারলেস টাইপের যে মাইকগুলো থাকে এগুলো অত ভালো থাকে না। বাট আপনি ডে টু ডে লাইফের যেই আপনি কল থাকে সেইগুলো এটি চালিয়ে নিতে পারে। বাট আপনি যদি কোনো প্রফেশনাল মিটিংয়ে কিংবা আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে মিটিংয়ে থাকেন তাইলে এই হেডফোনটি আমি রিকমেন্ড করব না। এখানে আপনার ভালো ধরনের মাইক কিংবা হেডসেট ইউজ করা উচিত। কারণ এখানে ইম্পর্টেন্ট, আপনি যদি একটা মিটিংয়ে থাকে আপনার ক্লায়েন্ট কিংবা আপনি যার সাথে কথা বলতেছেন সে যদি আপনার কথা ভালো মতো শুনতে না পায় বা সে যদি কিছুটা লো কোয়ালিটির সাউন্ড শুনতে পায় তাহলে এটা খুবই আনপ্রফেশনাল দেখায়। যার কারণে আমি কল কোয়ালিটি বা এখানে মাইক্রোফোনের ব্যাপারটাতে অতটা পয়েন্ট দিচ্ছি না। এটি মাইক্রোফোন বা কল কোয়ালিটি দিয়ে অতটা ভালো পারফরমেন্স করতে পারবে না। আমরা যদি এই হেডফোনটার একটা এখন সামারিতে আসি তাহলে আমি বলবো এই হেডফোনটা যারা ডিজাইনের জন্য বা অ্যাপেলস এয়ারপড ম্যাক্সের মতো একটি ক্লাসিক হেডফোন কিনতে চাচ্ছেন যেটি খুবই প্রিমিয়াম লুক দিবে, তাদের জন্য এই হেডফোনটা আমি রিকমেন্ড করব। আর যারা কমফোর্টের ব্যাপারে কিংবা আপনারা যদি মাইক্রোফোন বা মিটিংয়ের ব্যাপারে যদি এটাতে থাকেন, ইন্টারেস্টেড বেশি থাকেন বা এটার জন্য এই হেডফোনটা কিনতে চাচ্ছেন, তাইলে আপনার এটি রিকমেন্ড নাই করতে পারি। কারণ এটি হচ্ছে মিটিংয়ে বা কমফোর্টে অতটা আমার কাছে ভালো লাগে নাই। তবে আপনি যদি 2000 টাকার নিচে, এটির দাম মেবি আমি যখন নিছিলাম তখন 1700 টাকা এমন নিছিল, 1700 থেকে 1800 টাকা এমন হবে। বাট এটি যদি আপনি ভ্যালু ফর মানি ধরেন, আপনার ডিজাইন কোয়ালিটি, আপনার বিল্ড কোয়ালিটি, আপনার সাউন্ড কোয়ালিটি, এ সবগুলাতেই এগুলার পারফরমেন্স ভালো। অ্যান্ড এইগুলার দিকে যদি আপনি প্রাধান্য দেন বেশি তাহলে এই হেডফোনটি একটি বেস্ট চয়েস হতে পারে অ্যান্ড এটি ভালো ভ্যালু ফর মানি হতে পারে আপনার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন অ্যান্ড এই হেডফোনটির কোন কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে বা এই রিভিউটি দেখে আপনার কেমন লেগেছে সেটির জন্য আপনারা কমেন্ট করতে পারেন। অ্যান্ড এইরকম নতুন নতুন অনেস্ট রিভিউ পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। অ্যান্ড এখানে টেক এডিটিং টাইপেরও ভিডিও দেই আমি, তো সেইগুলো পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। অ্যান্ড আপনার কোনো বন্ধু যদি হেডফোন কেনার কথা ভাবে বা আপনার থেকে পরামর্শ চান তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।